হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই মনে করেন আমার এই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই মনোযোগ সহকারে আমার পুরা কথাগুলাই শুনবেন, সব কথাগুলাই শুনবেন, পুরা ভিডিওটাই দেখবেন। আমার জীবনে যেগুলা হয়ে গেছে আর যেগুলো ঘটেছে এগুলা যদি আপনারা শুনেন আর আমি যদি বলি, আপনাদের চোখ কপালে উঠে যাবে। কেননা আসলে মানুষের জীবনে এত কিছু হয় আর এত কিছু রহস্য থেকে যায়, আর এত কিছু মানুষ করতে পারে, মন মানসিকতা এত নিচে নামতে পারে, এগুলো আসলে আমার সঙ্গে না হলে আমি নিজেও জানতাম না যে আসলে এরকম কোনো কিছু হয়, এরকম কোনো কিছু হয়, মানে করতে হয়। এগুলো আমি নিজেও বুঝতে পারতাম না, কিন্তু আমার সঙ্গে ঘটে গেছে, আমার সঙ্গে হয়ে গেছে। আমি নিজে পরিস্থিতি শিকারের কারণে আমি নিজে করছি, আমার স্বইচ্ছায় সজ্ঞানে আমি নিজেই করছি। যার কারণে আমি বলতে চাচ্ছি আপনাদের মাঝে, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কথাগুলো জানাই দিতেছি যে আমার সঙ্গে যে কাজগুলো হয়েছে এই কাজগুলো দ্বিতীয়বার যেন কোনো মেয়ের সঙ্গে, কোনো মেয়ের জীবনে যেন এরকম কোনো গল্প, কোনো কিছু যেন না হয়। কেননা প্রতিটা মেয়ে চায় তারা তাদের স্বামী, সন্তান, সংসার, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভালোভাবে সংসার করবে, ভালোভাবে দিনগুলা মানে পার করবে, ভালোভাবে দিনগুলা কাটাবে। এটাই তো চাই একটা মেয়ের ভিতরে স্বপ্ন, তো এগুলাই, তার স্বামী সন্তান নিয়েই তো স্বপ্ন, ভালোভাবে দিনকাল কাটাবে, এগুলাই তো স্বপ্ন। আসলে আমরা সেগুলো না করে ক্ষণিকের সুখের জন্য আমাদের জীবনে মনে করেন আমরা এত মারাত্মক বড় বড় ধরনের ভুল কাজ কইরা বসি যে এই ভুল কাজগুলা মনে করেন যে মেনে নেওয়াও অনেক কঠিন, আবার মনে করেন যে না মেনে নিলেও মনে করেন যে হয় না। তাহলে মানুষ কোন দিকে যাবে? যেদিকে যাই সেদিকেই বিপদ। ওই যে কথায় আছে না, বলে না যে শাড়িতে মনে করেন আগুন লাগলে কেলা শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ। তো সেরকম পরিস্থিতি হয়েছে আমার জীবনের। আমি মনে করেন যে কি আর বলবো, দুঃখের কথা। ছোটোবেলা থেকে মনে করেন যে বাবা মার ঘর থেকে বড় হইলাম, হইয়া মনে করেন বাবা মা দেখে শুনে বিয়া দিল, সুন্দর মন্দর দেখে বিয়া দিয়া দিল। জামাই বাড়িতে গেলাম, জামাই চেহারা মনে করেন যে ধুয়ে ধুয়ে পানি খাইতেছি। আর কি করবো, মনে করেন অকর্মার অকর্মা লাস্টে কি করলো, জামাইয়ের বাপ মায়ে বুদ্ধি শুদ্ধি কইরা পরামর্শ কইরা তারে বিদেশ পাঠায় দিল। বিদেশ পাঠায় দিল। দেওয়ার পরে দেখা যায় যে সে বিদেশ যাওয়ার পরে দেখা যায় যে পরে আমি একলা পড়ে গেলাম। এখন মনে করেন যে 5 বছরের একটা ছেলে, আমার 5 বছরের একটা ছেলে, সেই ছেলেটারে নিয়ে আমি মনে করেন যে শ্বশুর শাশুড়ি নিয়ে বাড়িতে থাকি। আসলে সত্যি কথা বলতে কি, বিশ্বাস করবেন কি না করবেন, আমার জীবনে আমি মনে করেন যে অনেক কিছুই করছি, অনেক কিছু হয়েছে, আরও মানে কি যে হইব আর কি যে করতে হইব আমি নিজেও ভাইবা পাইতেছি না। আসলে আমার স্বামীটা যাওয়ার পরে ওই ছেলেটারে স্কুলে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, তারা গোসল গাও করান, খিলান দিলান, তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, তাদের বাজার ঘাট করা, এই সংসারটা, এই বাড়িটা সামাল দেওয়া, সব দায়িত্ব আমার মাথার উপরে পড়ছে। যাই হোক, তারপরেও স্বামী দেখা যায় যে টাকা উপার্জন করে, টাকা দিচ্ছে, হয়তো টাকা আর্থিক অবস্থার দিক দিয়ে আমার হয়তো একটু ভালো আছে, দেখা যায় যে এত কিছু সামাল দিতে হলেও কোনো সমস্যা নেই সংসারে, দেখা যায় যে কোনো জিনিসের কষ্ট নেই, অভাব নেই, হয়তো টাকা দিচ্ছে, টাকার বিনিময়ে কষ্ট হলেও একটু যায় নিয়ে আসতে পারতেছি, নিজের যেটা দরকার হচ্ছে, যেটা প্রয়োজন পড়তেছে, এসব ক্ষণিকের ভিতরে ওগুলা কইরা ফেলাইতে পারতেছি। যদি টাকাটা উপার্জন না করতো তাহলে তো আর পারতাম না, তখন মন চাইলেও চিৎকুর পারলেও কানলেও কাম হইতো না। তো এরকম করে মনে করেন যে স্কুলে লেখাপড়া করাই, নিয়ে যাই, এরকম করতে 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 মনে করেন যে একবার বিরক্ত হয়ে গেছি আমি। পরে লাস্টে কি বুদ্ধি করলাম যে বাহিরে আর এরকমভাবে প্রাইভেট পড়াবো না বাচ্চারে, বাসায় পড়াবো, একটা কোচিং মাস্টারে ঠিক করে রাখবো, বাসায় এসে পড়াই থেকে যাবো। এরকম করে ঠিক করলাম। ঠিক করার পরে মনে করেন যে হঠাৎ করে মনে করেন যে একদিন আমার মাথা ব্যথা করতেছে, স্কুলে যাইতে পারতেছিলাম না। পরে ওর মাস্টারে ফোন দিছে, ছেলের মাস্টারে ফোন দিয়ে বলতেছে, কি ব্যাপার ভাবি, ওই ছেলে আজকে তো স্কুলে আসলো না, ব্যাপার কি হয়েছে ছেলের? পরে বললাম, ভাইয়া ছেলের কিছু হয় না, আমি একটু অসুস্থ, তো ওই কারণে আমি ছেলের নিয়ে আসতে পারি নাই। আর ছেলের দাদা দাদি তো অনেক বয়স্ক হয়ে গেছে, অনেক, ওরা তো আর ওরকমভাবে নিয়ে আসা পারবে না, নিয়ে যাইতেও পারবে না।
তো আজকে না যাক, কালকে আমি যেভাবে হোক আমি নিয়ে যাব। পরে বলতেছে ছেলেরে কি প্রাইভেট পড়াবেন না? পরে আমি বললাম যে না ভাইয়া, আমি তো আপনারা কালকে বলে আসলাম, আর প্রাইভেট পড়াবো না বাহিরে, কেন না ওরকম করে আমার যাওয়া আসাটা একবারে রিস্ক হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আমি চিন্তা ভাবনা করছি যে স্কুলটা টাইম মতোই মনে করেন যে করবে, আর প্রাইভেটটা মনে করেন বাসার ভিতরে পড়বে। পরে বলতিছে যে তাহলে মনে করেন যে আমার ছেলে আছে, আমার ছেলে মনে করেন যে ওই প্রাইভেট পড়ায়, তাহলে ওরে বললেন, ওর লগে কথা বলে দেখেন, যদি মেলে কথাবার্তায় তাহলে ওরে বললে ওই যা মনে করেন যে ছেলেরে পড়াইতে আসবো নি। পরে বললাম ঠিক আছে, তার সঙ্গে আমি কথাবার্তা বলবো নি। দেখা যায় পরে হঠাৎ করে একদিন মনে করেন যে তার ছেলে আসলো, তার ছেলেরে ফোন দিয়ে পাঠিয়ে দিল, তার ছেলে আসলো আমার বাড়িতে কথা বলার জন্য। আসার পরে তার চা বানিয়ে দিলাম, বিস্কিট খাইতে দিলাম। দেখা যায় যে হইলো ওই বিস্কিট মিষ্টি চাটা শ্যামাই রান্না করছিলাম, এগুলো খাইতে দিলাম। নাস্তা টাস্তা করার পরে দেখা যায় এক কথা দুই কথা অনেক কথা হইলো, অনেক গল্প হইলো। হওয়ার পরে সে বলতেছে যে তাহলে কি কালকে থেকে আসবো ওনাকে পড়াইতে? পরে আমি বললাম কালকে আসার দরকার নাই, কালকে তো 25 তারিখ। দেখা যায় যে এই মাসটা শেষ হলে 1 তারিখ থেকে আপনি আসেন, 1 তারিখ থেকে মাস হলো আপনার হলো, তাহলে 1 তারিখ থেকে আসেন। পরে আমি বললাম যে ঠিক আছে, 1 তারিখ থেকে তাহলে কনফার্ম হয়ে গেল, তাহলে 1 তারিখ থেকে আপনি আসবেন। পরে বললো যে ঠিক আছে। পরে মনে করেন যে 1 তারিখ থেকে আসা শুরু করলো। মনে করেন যে ছেলেটা যেমনি দেখতে শুনতে সুন্দর মুন্দর, তেমনি হ্যান্ডসাম, একবারে স্বাস্থ্য মাস্ত লম্বা চূড়া, একবারে সব দিক দিয়ে মনে করেন যে সাহেবের মতো একবারে চেহারা। ওই ছেলের দেখলেই জানি মনে করেন যে আমার কেমন জানি মানে অনেকটাই বুকটা শান্তি হয়ে যায়, মনটা শান্তি হয়ে যায়। দেখা যায় আমি ওরকমভাবে বলি না, দেখা যায় হঠাৎ করে আমি কাজ কাম করি, দেখা যায় আমি তো বাড়িতে শাড়ি শুড়ি পরে থাকি, একটু স্বাস্থ্য মাস্ত আছে, বডি ফিটনেস আছে সেরকম আমার। দেখা যায় যে কাপড় চোপড় কোমরে খিচা যখন কাজ কাম করি, সে খালি আমার দিকে তাকায়, এভাবে তাকায়, ঠোঁট মোটগুলা কেমন কামড়ায় কুমড়ায়, জিবলা বাইর করে, এমন সেমন করে। করতে মনে করেন যে এরকম কইরা যখন মনে করেন যে সে আমার লাগে মনে করেন ইয়া করে, যখন হঠাৎ করে আমি তার দিকে তাকাই, সেও আমার দিকে তাকায়, যখন চোখে চোখ পড়ে যায় তখনকার লজ্জায় চোখ ফিরে নেয়। এরকম করতে হঠাৎ করে একদিন মনে করেন যে আমার এই পাশের সাইডটা মনে করেন আমার ফিগারটা সহ, এই পাশের সাইডটা সহ পুরাটাই বাইরে আছে, শাড়ির আঁচলটা এই পাশে নিয়ে নিছি। তো আমি কাজ করতেছিলাম, মানে ঘর ঝাড়ু দিতেছিলাম, সে পিছন দিক দিয়ে আইসা কি করছে, আমার জ্বরে ধইরা মনে করেন যে খাটের উপর নিয়ে শোয়াইয়া মনে করেন যে একবারে মনে করেন যে জোর জবস্ত কইয়া সে আমার লাগে শারীরিক সম্পর্কটা কইরাই ফেললো। আর এমনভাবে শারীরিক সম্পর্কটা করলো, বিশ্বাস করবেন কি না করবেন, মনে করেন যে 1 মাসের যদি 1 মাস 6 মাস কি কারোর সঙ্গে যদি শারীরিক সম্পর্ক যদি নাও করা হয়, তাতেও কোনো দুঃখ থাকবে না। মনে করেন পাক্কা 1.5 ঘন্টা সে শারীরিক সম্পর্ক করলো, আর সে তার শারীরিক সম্পর্ক করার মনে করেন সাইজ বাইজ দেখলে মনে করেন যে কোনো একটা মেয়ে তার কথা ছাড়া কারো কথাই শুনবে না, তার কথাই উঠবে, তার কথাই বসবে, তার কথাই শুইবে, তার কথাই সব কিছু করবে। মানে এতটা মানে মেয়েদেরকে পাগল করা মানে টেকনিক সে জানে। আসলে আমি নিজেই পাগল হয়ে গেছে, আর কি বলবো। তারপরের থেকে প্রতিনিয়ত 1 দিন 2 দিন এরকম করতে মনে করেন তার লাগে আমার শারীরিক সম্পর্ক প্রতিদিন এখন রেগুলারই হয়। আসলে তার প্রতি মনে করেন যে আমিও ক্রাশ আছি, সেও আমার প্রতি ক্রাশ আছে। দেখা যায় যে আমাদের প্রতিনিয়ত এইভাবে সংসারটা এইভাবে শারীরিক সম্পর্ক করেই চলতেছে। এদিকে মনে করেন যে আমার জামাইও বিদেশে আছে, তার সঙ্গেও কথাবার্তা হইতেছে, আমার সংসারও ভালো রয়েছে, আমার স্বামীর লগেও সম্পর্কটা ঠিক আছে। এদিকে আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ বিছনায় পড়ে গেছে, তারাও বুঝতে পারতেছে না, আমার সংসারে দেখার মতো বলার মতো আর কেউ নাই। তো আমার সব কিছু মিলাই দিলে আমি অনেক ভালো আছি, অনেক হ্যাপি আছি, অনেক সুখী আছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো থাকতে পারি, ভালো সুস্থ থাকতে পারি। কিন্তু আমি যেগুলা ভুল কাজ করছিলাম, যে পাপ কাজগুলা করছিলাম, এই কাজগুলা কোনো মেয়েরাই করবেন না, কোনো মানে ভাবিরাও করবেন না, কোনো মায়েরাও করবেন না। সবাইরে সতর্ক করে দিতেছি, এগুলা যদি করেন আপনাদের লাইফ নষ্ট হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে, মান সম্মান যাবে, ইজ্জতও যাবে, একবারে সমাজের থেকে মনে করেন বঞ্চিতও করবে। তো এগুলা কেউ করবেন না, সতর্ক করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।